মে দিবস উপলক্ষে দেশব্যাপী চলছে নানা আয়োজন। এই মুহূর্তে আমরা বিভিন্ন প্রান্তের আয়োজন জানার চেষ্টা করব। রাজশাহী এবং খুলনা থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধিরা। প্রথমে রাজশাহী থেকে যুক্ত হবেন সৌরভ হাবিব, তারপর খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম। আমরা শুরুতে একটু রাজশাহীর দিকে চোখ ফেরাতে চাই। সৌরভ হাবিব, জানাবেন মহান এই মে দিবসের কি কি আয়োজন আছে আপনার ওখানে? নানা আয়োজনে মে দিবস পালন হচ্ছে এবং রাজশাহীর বিভিন্ন স্পটে আমি দেখেছি যে মে দিবসের আয়োজন চলছে। এই মুহূর্তে এখানে বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রম অধিদপ্তর এবং কলকারখানার যে সংগঠনগুলো আছে তাদের আয়োজনে শোভাযাত্রা চলছে এবং আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরে শোভাযাত্রা চলছে এবং এখানে সরকারি বেসরকারি এবং বিভিন্ন উদ্যোক্তারা এখানে অংশ নিয়েছেন, শ্রমিকরা অংশ নিয়েছেন। তো এখানে আছেন বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক। একটু বলবেন আজকের যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রমিকদের অধিকার কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে? শ্রমিকদের অধিকার বর্তমানে 100% বাস্তবায়ন সম্ভব হয়েছে। শ্রমিকদের অধিকার বর্তমানে 100% আমাদের এখানে বাস্তবায়িত হয়েছে ইনশাআল্লাহ। কি আয়োজন থাকছে একটু বলবেন? আমাদের আজকে প্রথমে আমরা র্যালিটা করছি। র্যালি শেষ করার পরে আমাদের একটা বর্ণাঢ্য র্যালির পরে আমাদের একটা আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এটা ঠিক 9:30টায় আমরা অনুষ্ঠান শুরু করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের এখানে চিফ গেস্ট থাকবে, ডিসি মহোদয় এখানে সভাপতিত্ব করবেন। আপনি জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুজ্জামান আলম, আপনি একটু বলবেন যে শ্রমিকদের অধিকার আসলে কতটুকু বাস্তবায়ন হয় এই অবস্থায়? আসলে আমরা শ্রমিকের এই দিবসটা প্রতিবার আসে এবং প্রতিবার যায়, কিন্তু আমরা যে শ্রমিকরা নিগৃহীত ঠিক সেই পর্যায়ে এখনো আছি। শুধুমাত্র আমি এই প্রতিষ্ঠানে কাজ করব কি করব না এই স্বাধীনতাটুকু আমার হয়েছে, এই ছাড়া অন্য কোনো সেফটি নিরাপত্তা কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো পৌঁছায়নি। আপনি শ্রমিক দলের একজন নেতা, আপনি নিজেই বলছেন যে শ্রমিকদের কোনো নিগৃহীতই থেকে যায় সারা বছর, তারপরে কেন এই ধরনের উৎসব? এগুলার উৎসব যে এগুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে আমরা যদি শ্রমিকদেরকেও সচেতন করি, তার অধিকারটা বুঝে নেওয়ার জন্য, তাদেরকে একটু সচেতন করার জন্যই এই আনুষ্ঠানিকতা। ধন্যবাদ। হিমাদ্রি শুনছিলেন এখানে শ্রমিক দলের জেলার সভাপতি রফিকুজ্জামান আলম বলছিলেন যে ধরনের অনুষ্ঠান প্রতি বছরই হয়, কিন্তু শ্রমিকরা যে নিগৃহীত সেটা থেকেই যায়। তারপরে এই ধরনের অনুষ্ঠানগুলো হয় যেন শ্রমিকদের কিছুটা সচেতন করা যায়, মানুষকে সচেতন করা যায়। হিমাদ্রি। সৌরভ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার খুলনার দিকে আমরা একটু যাব, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সৌরভ হাবিব যেমনটি জানাচ্ছিলেন সেখানে র্যালি হচ্ছে, ছাড়া দিনব্যাপী নানা আয়োজন আছে। আপনারা ওখানে কেমন দেখছেন, কি কি আয়োজন আছে আজকে দিনটি ঘিরে? মে দিবস উপলক্ষে যে বন্দর ও শিল্পনগরী খুলনা, সেখানে কিন্তু আয়োজনের কমতি নেই বলা যায়। বিশেষ করে শ্রম অধিদপ্তর ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করছে এবং আয়োজনের কমতি নেই বলা যায়। এখানটায় যে শ্রমিক সংগঠন পক্ষ থেকে যারা আসেন এখানে জড়ো হচ্ছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো বা যে বিভাগীয় শ্রম অধিদপ্তর পক্ষ থেকে যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা বের হবে যে আন্তর্জাতিক যে মে দিবস উপলক্ষে। আমরা কথা বলবো, এখানে রয়েছেন যে বিভাগীয় পরিচালক শ্রম অধিদপ্তর। আপনার কাছে জানতে চাইবে আজকে কি কি আয়োজন রয়েছে বিশেষ করে মহান মে দিবস উপলক্ষে? আপনাকে ধন্যবাদ। আজকে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপন হচ্ছে। এটা সারা বাংলাদেশের ৬৪টি জেলা এবং ঢাকাতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। আমাদের বিভাগীয় পর্যায়ে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের খুলনা বিভাগের আয়োজনের মধ্যে আছে, প্রথমে আছে র্যালিটা শুরু হবে এটা 9:30টায়। এখানে খুলনা রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে এই র্যালিটা শেষ হবে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হবে। এখানে র্যালিতে থাকবেন মান্যবর বিভাগীয় কমিশনার খুলনা, জেলা প্রশাসক খুলনা, কেএমপি খুলনার যে প্রতিনিধি এবং ডিআইজি রেঞ্জের প্রতিনিধি, তারপর মালিক পক্ষের প্রতিনিধি, শ্রমিক পক্ষের প্রতিনিধি, বিভিন্ন শ্রমিক সংগঠন এবং বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ধন্যবাদ। আপনাকে আসলে শ্রমিক আমরা শ্রমিকদের দাবির বাস্তবায়ন আমরা সবসময় শ্রমিকদের পক্ষে কাজ করে থাকি এবং শ্রমিকের যে ন্যায্য দাবি সেটার জন্য শ্রম অধিদপ্তর, বিভাগীয় শ্রম দপ্তর খুলনা সবসময় তাদের জন্য আছি এবং যে সমস্ত পাটকল বন্ধ বা বেসরকারি সরকারি পাটকল বন্ধ শ্রমিকদের দাবি আদায়ের জন্য
যতটুকু সরকারি আমরা সমস্ত কাজ আমরা তাদের পক্ষে আছি এবং সর্বাত্মক চেষ্টা করছি তাদেরকে আমরা ন্যায্য মূল্য তাদের জন্য পরিশোধ করার জন্য। ধন্যবাদ আপনাকে। এবং এখানটা আমিরুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।